ছুরিপুকুর গ্রামবাসীদের পরিচালনায় প্রতি বছরের ন্যায় শ্রী শ্রী গ্রহরাজ, মা কালী ও শিব মন্দিরের চতুর্থতম বাৎসরিক মহোৎসব ও নরনারায়ণ সেবা গতকাল অর্থাৎ 28শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল। এই পূজা অনুষ্ঠানকে কেন্দ্র করে ভক্তরা ভক্তিপ্লাবনে মেতে উঠেছিলেন। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী মাননীয় রথীন ঘোষ মহাশয়। এছাড়াও ব্লক সভাপতি হালিমা বিবি, অঞ্চল সভাপতি সুশান্ত মণ্ডল, স্থানীয় 2 পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত সদস্যরা এবং সাথে বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এটা রঞ্জিত খেটো এবং পাড়ার লোককে নিয়ে এটা অনেক প্রতি বছরই এরকম হয়। এটা মন্দিরের বাৎসরিক পুজো। আপনারা দেখুন শিব, বড় ঠাকুর এবং কালীর এই মন্দির এরা পাড়ার লোককে নিয়ে প্রতিষ্ঠাতা হয়েছিল এবং প্রতি বছরই শুধু আমরা না, এখানে প্রধান জনপ্রতিনিধি মানুষ সবাই থাকে। আজকেও আপনারা দেখলেন খাদ্যমন্ত্রী শ্রী রথীন ঘোষ এখানে আসলেন, মায়ের দর্শন করলেন, মানুষের সঙ্গে কথা বললেন। এটা তো আমাদের সংস্কৃতি। এখানে সব সম্প্রদায়ের মানুষকে নিয়েই আমরা এই প্রোগ্রামগুলো করি এবং মূলত রঞ্জিত খেটো বেশি করে এই প্রোগ্রামটার মধ্যে ইনভলভ থাকে এবং এই পাড়ার প্রচুর মানুষ আসে এবং মায়ের ভোগ হয়, সবাই ভোগ পায়। তা সেটা এখানকার মানুষকে সঙ্গে নিয়ে রঞ্জিত খেটোই মূলত এই প্রোগ্রামটা করে এবং আমরাও আসি। আপনারা দেখলেন পূর্ব পশ্চিম খিরকাপুরের সব জনপ্রতিনিধিরা ছিলেন। এই প্রধান সুমিতা মণ্ডল রয়েছে, পূর্বের প্রধান আরিফ গাজী ছিল, পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা ছিল, আরও সব পঞ্চায়েত মেম্বাররাও ছিল এবং সর্বোপরি মায়েরা সব প্রত্যেকটা মানুষই জাঁকজমকের সম্পর্ক নিয়ে মানুষকে নিয়ে খুব সাড়ম্বরে এই মন্দিরের বাৎসরিক অনুষ্ঠানটা পালিত হয়। আমরাও প্রতি বছর আসি। পঞ্চায়েত সদস্য তথা মন্দির কমিটির সভাপতি রঞ্জিত খেটো জানিয়েছেন, এটা 4র্থতম বর্ষ আমাদের বাৎসরিক উৎসব। আমরা প্রতি বছরই 28শে ফেব্রুয়ারি আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল 2020 সালে। এটা 4র্থতম বর্ষ বাৎসরিক উৎসব হচ্ছে। আমরা প্রতি বছরই মোটামুটি টোটাল গ্রামের লোক থাকে, সবাই মিলে আমরা এটা করি। এবং আমাদের সবচেয়ে যেটা গর্বের ব্যাপার, আমাদের এখানে প্রতি বছরই আমাদের ডাকে সাড়া দেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ মন্ত্রী মাননীয় আমাদের দাদা, তিনি আসেন এবং আজও এসেছিলেন। এবং আমরা গর্বিত, মধ্যমগ্রাম বিধানসভার বাসিন্দা হতে পেরে আমরা গর্বিত যে এমন ভালো মানুষ পেয়েছি, যাকে ডাকলে সবসময় আমাদের কাছে পাই। টোটাল গ্রামের মানুষ থাকে। আমাদের এই পুজো হয় 2টোর সময় শিব পুজো হয়েছে, এবার গৌরাজ বাবার পুজো শুরু হয়েছে, এরপরে 12টায় কালী পুজো হবে এবং ওদিকে চলছে আমাদের নরনারায়ণ সেবা। মোটামুটি প্রতি বছরে আমরা 1-1.5 লোকের মতো আমরা আয়োজন করে থাকি এবং আশপাশে 2-4টে গ্রামের সব মানুষই আসে এবং আমাদের 2টি পঞ্চায়েতের মেম্বার, প্রধান, অঞ্চল সেক্রেটারি, আপনাদের সভাপতি ম্যাম সবাই ছিলেন। আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই উৎসবটা পালন করি। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।